জিন্দাবাদ জিন্দাবাদ অরূপ রায় জিন্দাবাদ 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 অরূপ থেকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন এই অরূপ রায় অরূপ রায় অরূপ রায় জিন্দাবাদ 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 এই অরূপ রায় অরূপ রায় অরূপ রায় জিন্দাবাদ 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 দাদা আবারও চতুর্থবারের জন্য আপনার নাম মুক্ত হাওড়া থেকে ঘোষণা করা হয়েছে, কি বলবেন? আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। কারণ তারা আমাকে প্রার্থী করেছেন, প্রার্থী করে চতুর্থবারের জন্য প্রার্থী করে আবার সুযোগ দিয়েছেন কাজ করার আমাদের যাতে মানুষের কাজ করা যায়। হাওড়ার মধ্য হাওড়ার সমস্ত মানুষের আপামর জনগণ তাদের কাজ করা যায়, তাদের জন্যে আমি যত আমার জীবন দিয়ে আমি কাজ করি। এবারে প্রচারে আপনার হাতিয়ার কি ইস্যু, কোন ইস্যুতে মানুষের কাছে যাবেন? প্রচারের ইস্যু হচ্ছে এসআইআর আমাদের প্রচারের ইস্যু, প্রধান ইস্যু। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এই স্লোগান নিয়ে আমরা প্রচারে এগোবো। দাদা এবারে দেখা গেল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র সেখানে রদবদল হলো এবং প্রার্থী চেঞ্জ করা হলো, তার মধ্যে একজন মুসলিম ছিলেন, কি বলবেন? দল মনে করেছে বলে তাকে ক্যান্ডিডেট তাকে বাদ দিয়েছে, দল তাকে অন্য কাজে লাগাবে নিশ্চয়। দাদা মানে এখনো কি কাজ করা বাকি আছে আপনার বলে মনে হয় মুক্ত হাওড়ায়? কাজ শেষ হয় না, কাজের বাকি আছে অনেক কিছু, মানুষকে পরিষেবা দিতে হবে। যেগুলো বাকি আছে সেগুলো খতিয়ে দেখে আবার কাজ করবো। হাওড়া বিধানসভায় দীর্ঘদিন ভোট হয়নি, এর প্রভাব কি পড়বে? মনে হয় পড়বে না, তবে আগামী দিনে হাওড়া পৌরসভার ভোট খুব শীঘ্রই হবে। এসআইআর কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? এসআইআরকে বাঙালিকে যেভাবে হয়রান করেছে, একটা বাঙালি তাকে বারবার ডাকা হয়েছে, বারবার বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে, নানা অছিলায়, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো অ্যাডজুডিকেশনের নামে তাদের ডাকা হয়েছে, তাদের হয়রান করা হয়েছে। এর জবাব মানুষ দেবে। গতবারের তুলনায় কি এবারে মার্জিন বাড়বে, আরো 1 লাখ ছাড়াবে? না, 1 লাখ ছাড়াবে এটা বলতে পারবো না, তবে মানুষের আশীর্বাদ, মানুষ দুয়ার ভরে ভোট দেবে, এটা আমার আশা। প্রতিপক্ষ